জল্পনার অবসান ঘটিয়ে 23 তারিখ দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবের মত বিনিময় সভায় ঘর উপচে পড়া সাংবাদিকদের সামনে যে মত বিনিময় সভা, সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অডিও বার্তা নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেই অডিও বার্তায় তিনি বাংলাদেশের নারী পুরুষ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, খেটে খাওয়া সৎ মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশকে ফেরত নেওয়ার জন্যে যে অন্ধকারতম সময় বাংলাদেশ পার করছে, যে নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশ পার করছে, যে রক্তাক্ত অধ্যায় বাংলাদেশ পার করছে, এই শব্দগুলো নানাভাবে তিনি ব্যবহার করে বলেছেন যে এই ডার্কেস্ট আওয়ার পার করে বাংলাদেশকে আবারও সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি 5 দফা বাস্তবায়নের ডাক দিয়েছেন। তিনি 5 দফা অ্যাকশন পয়েন্ট ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশটা একটা রীতিমতো বাংলাদেশের রক্তক্ষয় হচ্ছে, বাংলাদেশ ইজ ব্লিডিং। কাজেই শেখ হাসিনা বলেছেন 5 দফার প্রথম দফা হিসেবে ইউনূস সরকারের অপসারণ ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অপসারণের পরে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটতে হবে। দ্বিতীয় দফায় তিনি বলেছেন প্রতিদিনের সহিংসতা বন্ধ করতে হবে, নৈরাজ্য বন্ধ করতে হবে, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এবং প্রশাসনকে সক্রিয় করতে হবে, যাতে বাংলাদেশে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশ যে একটা ভাইব্রেন্ট দেশ ছিল, বাংলাদেশ যে একটা প্রবৃদ্ধিময় দেশে পরিণত হয়েছিল, সেই অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও যাতে চালু হতে পারে, সেজন্যে এই নৈরাজ্য, এই সহিংসতা, প্রতিদিনের রক্তপাত বন্ধ করতে হবে। তৃতীয় দফায় তিনি বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়, নারী এবং কন্যা শিশু, তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে। শেখ হাসিনা বলেছেন যে যারা সবচেয়ে ভালনারেবল তাদেরকে একদম আয়রন ক্ল্যাড সুরক্ষা দিতে হবে। এবং তৃতীয় দফায় তার দাবি হচ্ছে যে প্রায়শই আমরা এখন বাংলাদেশে দেখছি যে মানুষ তার পরিচয় এবং বিশ্বাসের জন্যে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এটা বন্ধ করতে হবে। সকল নাগরিক যাতে নিরাপদ বোধ করতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে বাংলাদেশে। শেখ হাসিনা তার বক্তব্যে 5 দফার চতুর্থ দফায় বলেছেন যে সব সাংবাদিক, আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থকদের বিরুদ্ধে যত অবৈধ মিথ্যা মামলা, সেগুলো প্রত্যাহার করতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করে আদালতের প্রতি বিশ্বাস এবং আদালতের যে মহান দায়িত্ব, সেই দায়িত্বে তাকে ফিরিয়ে আনতে হবে এবং আদালতের প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। পঞ্চম দফায়, 5 দফার সর্বশেষ দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে হবে গত বছরের অর্থাৎ 2024-এর ঘটনার পুনঃ তদন্ত করতে, নিরপেক্ষ তদন্ত করতে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা এখন পাল্টা জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা রিপোর্ট ইউনূস সরকার করিয়েছে, যেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে যে যেটা অনানুষ্ঠানিকভাবে একটা রিপোর্ট করানো হয়েছে বলকার তুর্কের মানবাধিকার কমিশন দিয়ে। এবং সেই রিপোর্টটাতে যেহেতু সকল পক্ষের সকল মতামত নেওয়া হয়নি এবং আওয়ামী লীগ এখন সরাসরি প্রশ্ন করছে যে 1400 জন হত্যা হয়েছে বলে জাতিসংঘ হঠাৎ করে এ সংখ্যা নিয়ে হাজির হয়েছে জাতিসংঘ রিপোর্টে, কিন্তু সরকার এখনো 800, 850-র বেশি নিহতের তালিকা করতে পারেনি। কোথা থেকে 1400 সংখ্যা এলো? তাহলে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট যারা নিহত হলেন তারা কারা? তারপর আওয়ামী লীগ প্রশ্ন করছে যে 5ই আগস্ট পর্যন্ত পুলিশ সদস্য যারা নিহত হলেন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা নিহত হলেন, তারা কেন সেই তালিকাভুক্ত হচ্ছেন না? তাদের মৃত্যুর কাদের হাতে ঘটলো, কিভাবে ঘটতে পারলো, সেগুলোর কেন তদন্ত হচ্ছে না? এই প্রশ্নগুলো আওয়ামী লীগ ক্রমাগতভাবে তুলে আসছিল। কিন্তু শেখ হাসিনা আজকে যে 5 দফা দিলেন 23শে জানুয়ারি দিল্লিতে, যে 5 দফা তিনি তার নিজের দেশের নাগরিকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, সেখানে সরাসরি পঞ্চম দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আমন্ত্রণ করতে হবে, আহ্বান জানাতে হবে 2024-এ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলির বিষয়ে একটা নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত করার।
শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের মানুষের পূর্ণাঙ্গ সত্য জানার অধিকার আছে, যাতে আমরা সকলেই আবার একে অপরের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একরকম সকল ক্ষয়ক্ষতির ধকল সামলে উঠে সামনে অগ্রসর হতে পারি। মানে তিনি বলেছেন রিকনসাইল, হিল, মুভ অন। মানে এই পুরো প্রক্রিয়াটা যাতে সম্পূর্ণ হয়, সে কারণে পূর্ণাঙ্গ সত্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা উল্লেখ করে শেখ হাসিনা জাতিসংঘকে পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন যে এই যে যেখানেই কান পাতা যায় সেখানেই লোকের এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে বাংলাদেশে, সেই ধ্বংসযজ্ঞের মধ্যে লোকে কোনো ক্রমে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য ব্যাপক সংগ্রাম করছে। সেই আর্তনাদ বাংলাদেশের সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সর্বত্র লোকে জীবনের জন্যে, লোকে একটু স্বস্তির জন্য এখন আর্তনাদ করছে, হার্ট রেন্ডিং স্ক্রিমস ফর রিলিফ।